দুজন মানুষের মরদেহ গাড়ির ভিতরে দুদিন পড়েছিল। স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা? রাজধানীর মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করেন মিজান নামে এক ব্যক্তি। উদ্দেশ্য, রোগীকে রিলিজ করে তাকে নিয়ে ফিরবেন বাড়িতে। কিন্তু ওই দিন রোগীকে রিলিজ না দিয়ে পরের দিন হাসপাতাল থেকে ছাড়ার কথা থাকায় ওই দিন গাড়ি চালক এবং মিজান গাড়ির ভিতরেই রাত কাটান। প্রাইভেট কারের মালিককে তাদের বলা শেষ কথা ছিল তারা গাড়ির মধ্যে ঘুমাবেন। গাড়ির মালিক জুবায়ের আল মাহমুদ সৌরভ জানান, তার চালক জাকির হোসেন নোয়াখালী থেকে ঢাকায় এসেছিলেন তার স্ত্রী ভাইকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য। জাকিরের বন্ধু মিজানও তাদের সঙ্গে ছিলেন। কিন্তু মিজান সিরাজুল ইসলাম হাসপাতালে তার আত্মীয়কে দেখতে দেওয়ার জন্য গাড়িটি ভাড়া নিয়েছিলেন। প্রাইভেট কারের মালিক সৌরভ জানান, তার ড্রাইভার জাকির তাকে বলেছিলেন রোগী সকাল 11টার দিকে ছুটি পাবেন আর তিনি সেই সময় পর্যন্ত গাড়ির ভেতরেই ঘুমাবেন। তিনি ঘুমিয়েছেন ঠিকই, কিন্তু সেই ঘুম থেকে আর জাগলেন না। সাথে তার বন্ধু মিজানও চিরনিদ্রায় শায়িত হলেন। হাসপাতালের বেসমেন্টে থাকা গাড়ির ভেতর থেকে সোমবার পুলিশ প্রাইভেট কার থেকে জাকির ও মিজানের মরদেহ উদ্ধার করে। গাড়ির মালিক জানান, রোববার সন্ধ্যায় 5:30টার দিকে তিনি তার ড্রাইভার জাকিরকে ফোন দিয়েছিলেন, কিন্তু তিনি রিসিভ করেননি। গাড়ির জিপিএস ট্র্যাকার দেখে তিনি তখনও জানেন হাসপাতালের বেসমেন্টেই ছিল গাড়ি। সোমবার দুপুর 3টার দিকে পুলিশ তাকে ফোন করে তাদের মৃত্যুর তথ্য জানিয়েছেন। এদিকে মঙ্গলবার বিকেলে জাকির ও মিজানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকায় শান্তশিষ্ট দুই যুবকের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। টাকা দিছে দালালের হাতে, এরা আছে 7-8 জন। এরা মিলিয়ে টাকা সংগ্রহ করে নিছে, আমার ভিতরে ধমক দিছে, আমার ভিতরে ধমকাইছে। আমি সুস্থ বিচার চাই সরকারের কাছে। কেন কি কারণে মারা গেছে আমরা কিছু জানি না। আমি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আমরা গভীরভাবে মর্মাহত যে এই ঘটনার জন্য বর্তমান সরকারের পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং সরকারের কাছে আবেদন করব এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদ্ঘাটন করা হয় এবং অপরাধীদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। হয়তো দালাল করে হয়তো রাত দেয় কিছু করছে, দালালরা ক্লিনিকের মধ্যে ঢাকা রুগী লয়ে গেছে তো সেই জায়গার মধ্যে গাড়ি এরা দুইজন সেই জায়গার মধ্যে শুধু খাইছে তারা তাকে লিঙ্ক আছে তো সেটা দিই মানে তার সুযোগ মতো দিছে খালাস করি। হয়তো লগে এই লোক আছে, হয়তো সেই লোকে হয়তো কই দিব ন কিচ্ছু এই লোকের প্রশাসনের কাছে এটা দাবি জানাই যেন এটা সুস্থ একটা তদন্ত হয়ে সঠিক বিচারটা আমরা পাই। এলাকাবাসীর এটাই প্রত্যাশা। মিজান ভাই খুব ভালো একটা লোক ছিল, সবার সাথে সুন্দরভাবে আচার আচরণ করতো, কারোর সাথে কোনো ঝগড়া বিভেদ ছিল না। আপদে বিপদে সবার সাথে জাফাই পড়তো। দেন মিজান ভাই কারোর সাথে কখনো দেখি নাই যে ঝগড়া করতে, সবার সাথে সুন্দরভাবে মিলেমিশে এলাকাতে থাকতো। স্থানীয়রা জানান, এলাকায় মিজানের সাথে কারো কোনো বিরোধ ছিল না, কিন্তু জাকির বিদেশ যাওয়ার জন্য আদম ব্যাপারীদের কিছু টাকা দিয়েছিলেন। তা নিয়ে জাকিরের সাথে ও জালালদের বিরোধ ছিল। জাকির হোসেনের বড় ভাই শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, গত কয়েক বছর খানেক আগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বজলু ও ফেনীর সুমন সহ 8 জনকে আমেরিকায় যাওয়ার জন্য 19 লাখ টাকা দেয় জাকির। কথা ছিল ব্রাজিল হয়ে আমেরিকা নেওয়া হবে জাকিরকে, কিন্তু কাগজপত্র দেওয়ার পর অনেক সময় চলে গেলেও কোনো অগ্রগতি না হওয়ায় টাকা ফেরত চাইলে এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আরো বাড়ে। আরে বাবা রে, ও বাবা রে, ও আল্লাহ রে, ও আল্লাহ তুমি কইজা ঠান্ডা করি কিভাবে দিবা রে। এর মাধ্যমে এইভাবে আমার ভাই গাড়ি চালায় আসা যাওয়া করে। এখন শনিবারে
সে 9টা বাজে রাইতের এই যাই গেছে আমার বোনের বাসার যাইব কইছে টাপ নিয়ে, পরে তাকে ভাড়া মারবো এমনি তো নামলে এই এখন সবাই যা শুনে আমরাও তা। নিহত জাকির হোসেন নোয়াখালীর চাটকিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের লটপটিয়া গ্রামের খামার বাড়ির আবু তাহেরের ছেলে এবং মিজানুর রহমান একই উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ গোমাতলী গ্রামের দলিতার বাড়ির আব্দুল হাকিমের ছেলে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।